তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সিউড়ির ২ নম্বর ব্লক। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ইট ছোড়াছড়ি, আহত বেশ কয়েকজনকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ইট ছোড়াছড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন। আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। সিউড়ি থানার পক্ষ থেকে আটক করা হয়েছে তাদের। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত সিউড়ির ২ নম্বর ব্লক। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ইট ছোড়াছড়ি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। ঋতভাস, উত্তপ্ত সিউড়ি ২ নম্বর ব্লক, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, পুলিশের তরফে কি বলা হচ্ছে? হ্যাঁ, একদমই। দেখো, সিউড়ি ২ নম্বর ব্লক অর্থাৎ তৃণমূল, বীরভূম জেলা তৃণমূলের গড় যেটাকে বলা হতো, বীরভূম জেলা তৃণমূলের যে কোনো কর্মসূচির সূচনা যেখান থেকে হতো, যেখানে গোটা জেলার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া থাকলো, যে ব্লকে কোনোদিন গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া ছিল না, সেই ব্লকই কিন্তু এখন কার্যত দুটো গোষ্ঠীতে পরিণত হয়েছে তৃণমূলের দিক থেকে। এবং অনুব্রত মণ্ডল যখন জেলায় ফিরে এলেন, তখনই দেখা গেল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ যিনি ব্লক সভাপতি, যারা দুজনা নুরুল ইসলাম এবং অনুব্রত মণ্ডল, যারা একসঙ্গে বিগত দিনে দল করে এসেছিলেন, সেই দুজনাই কার্যত বিপরীতমুখী হয়ে গেলেন। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দেখে তিনি হয়ে উঠলেন কাজল শেখ নুরুল ইসলাম, যিনি বর্তমানে কিন্তু সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি রয়েছেন। অপর প্রান্তে অনুব্রত ঘনিষ্ঠ হয়ে গেলেন যিনি ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল সহ অন্যান্য যারা অঞ্চল সভাপতিরা রয়েছেন তারা। আর এরপর থেকেই কিন্তু একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী সংঘর্ষের ঘটনা কিন্তু দেখা গিয়েছে সিউড়ি ২ নম্বর ব্লকে। এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা এবছরও দেখেছি, বছরের শুরু থেকে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে সিউড়ি ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গা। তারই মধ্যে একটি জায়গা হলো গোপালপুর গ্রাম। এখানে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে। একাধিকবার তৃণমূল কর্মীরা আহত হয়েছেন, মেরেছেও তৃণমূল, মরেছেও তৃণমূল। তো সেম ঘটনায় ওই একই ঘটনার সূত্রপাত কিন্তু এদিনও হলো। মূলত উত্তক্ত করাকে কেন্দ্র করে এই দুই গোষ্ঠী ঝামেলায় জড়ান। প্রথমে বচসা, পরে হাতাহাতি এবং সেখান থেকে ইট ছোড়াছুড়ি। এবং যে ভিডিও সামনে এসেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু পুলিশের সামনেও কার্যত ইট ছোড়াছুড়ি করছে দুই গোষ্ঠী। এবং এরপর ঘটনাতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিউড়ি থানার পুলিশ ওখানে পৌঁছেছে গোপালপুর গ্রামে, এবং তারা কিন্তু টহল দিচ্ছেন গোটা গ্রামে। এবং বলা যেতে পারে তারপর থেকে কিন্তু পুরুষ শূন্য ওই গোপালপুর গ্রাম। তবে এই বারংবার এই ঘটনা যে সামনে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে অস্বস্তিতে ফেলছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অনন্ত, ধন্যবাদ তোমার ঋতভাস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়।